দেশের রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রপ্তানি ট্রফি দিয়ে থাকে। 2021-22 অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল 77টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফল্য পাওয়া প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের হাতে তুলে দেন জাতীয় রপ্তানি ট্রফি। পরে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে। শুধু বিদেশে রপ্তানি নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের। বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। 2001 থেকে 2008 পর্যন্ত লুটপাট, জুলুম, হামলা মামলা চলেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাই বর্তমান সরকারের লক্ষ্য। পরিকল্পিতভাবে কাজ করার জন্যই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব হয়েছে বলেও জানান সরকার প্রধান। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসে এবং জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% উন্নীত করতে সক্ষম হয়েছি। খাদ্যপণ্য, গার্মেন্ট, ডিজিটাল ডিভাইসের মতো নতুন নতুন চাহিদা সম্পন্ন পণ্য রফতানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার কাজ করছে সরকার। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা করে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেটা আমরা 2041 সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট পপুলেশন, স্মার্ট সোসাইটি, সেইভাবে এই বাংলাদেশকে গড়ে তুলব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আজকে বিদ্যুৎ উৎপাদন ঘরে ঘরে